a is equal to √6 plus √5 হলে আমার a to the power 5 plus 1 by a to the power কি করতে বলছে, বের করতে বলছে। এখন যে কোনো অঙ্ক পারার ক্ষেত্রে একটা শর্ত, সেই শর্তটা হচ্ছে কি চাই, ঠিক আছে, চাই যে a to the power 5 plus 1 by a to the power 5, ঠিক আছে, চাই কি a to the power 5 plus 1 by a to the power 5। এটা কিন্তু পরীক্ষায় আসবে 9 এ 10 এ এসএসসি পরীক্ষায় কোনো না কোনো পরীক্ষায় কি পরীক্ষায় ফিক্স এটা আসবে, কথা ক্লিয়ার কিনা। এখন এটা মানে কি, এটা মানে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার আর a কিউব প্লাস 1 বাই a কিউব। এটা একটু মানে কি মনে রাখি, কিন্তু আমার সাথে বলেন a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 যদি আমরা কি করতে হয়, বের করতে হয়, ঠিক আছে, বা বের করতে বলে আপনাকে অবশ্যই a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার বের করতে হবে, a কিউব প্লাস 1 বাই a কিউব বের করতে হবে, ঠিক আছে। আবার এই দুটো অঙ্ক করতে গেলে আবার কি লাগবে বলেন তো, a প্লাস 1 বাই a লাগবে, কি লাগবে। তাহলে এখন তো আমাদের প্রশ্ন শুধু কি দেওয়া আছে, এর মান দেওয়া আছে, 1 বাই a কি দেওয়া আছে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে 1 বাই a বের করা, 1 বাই কি বের করা, ঠিক না ভুল, ঠিক আছে, ভুল কেন, ভুল কেন, ঠিক আছে। তাহলে আমার কাজ হচ্ছে 1 বাই বের করা, ঠিক আছে, আমরা বের করি, আসেন। তাহলে দেওয়া আছে কি বলেন তো, এই কথা বলবেন না, তাকান, দেওয়া আছে কি a is equal to √6 প্লাস কত √5, সুতরাং 1 বাই a is equal to কত 1 থাকবে উপরে, a মান কত √6 প্লাস কত √5, ঠিক আছে। আমি আগেও বলছিলাম এখনো বলতেছি, এটা হচ্ছে ভগ্নাংশের দাগ, এটাকে বলে লব, এটাকে বলে কি হর। হরে কখনো রুট থাকতে পারে না, বা ম্যাথ যারা তৈরি করছেন বা ম্যাথমেটিক্স এর কি নিয়ম অনুসারে নিচে হর, হরে কখনো কি রাখবেন না, রুট রাখবেন না, এটাকে বাদ করে কি করতে হবে, চেষ্টা করতে হবে। আমি কত বুঝতে পারছি। এখন এখানে আছে কি প্লাস, আমি সবসময় নিচের দিকে তাকাবো, যদি প্লাস থাকে মাইনাস নিয়ে আসবো, মাইনাস থাকলে প্লাস দিব। এই জিনিসটাকে বলা হয় অনুবন্ধী রাশি, কি বলা হয়, কথা বুঝতে পারছে কিনা। তাহলে এখানে √6 প্লাস √5, আমাকে আনতে √6 মাইনাস √5, এটাকে বলে অনুবন্ধী রাশি, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এটাকে বলা হয় অনুবন্ধী রাশি। এবার তাকান তো এই লাইনে, তাকান, এই লাইনটা ইম্পর্টেন্ট বেশি, ঠিক আছে, এই লাইনে তাকান তো, তাকান এখানে কি আছে 1 বাই √6 প্লাস √5 তো আছে, আছে না। তো এটা আমাকে ভ্যানিশ করার জন্য কি করতে হবে, এখানে প্লাস আছে মাইনাস নিয়ে আসবো না, √6 মাইনাস কত √5, প্লাস থাকলে মাইনাস নিয়ে আসবো, ঠিক আছে। কিন্তু দেখেন তো এই লাইন আর এই লাইনের মধ্যে ডিফারেন্স অনেক, আমাকে এটা বেশি আনি ফেলছে না, তাই না, এই বেশি আনা যাবে না, বেশি মানে কি ম্যাথমেটিক্স আপনি সূত্র মিলাবেন বা কোনো কিছু করবেন, সেই ক্ষেত্রে বেশি আনবেন না, বেশি আনতে পারবেন না, এটাকে বাদ দিতে হবে, কি দিতে হবে, তাহলে বাদ দিতে হবে। এখানে √6 মাইনাস √5 আছে না, উপরে কি করে দেন √6 মাইনাস √5 করে দেন, ঠিক না। এখন দেখুন তো এটা কাটাকাটি করলে মানে 5 কে ভাগ করলে কত 1 হয় না, তাহলে এইটা কাটলে কত 1 হবে না, 1 এর সাথে গুণ কত, এটাই তো। তার মানে দেখুন তো এই লাইন আর এই লাইনের মধ্যে ডিফারেন্স আছে, এই লাইন এই লাইনের ভিতরে কোনো ডিফারেন্স নাই, কিন্তু আমরা এখানে সূত্র ভ্যানিশ করার জন্য সূত্র আনছি, মানে নিচে রুট ওভার কাটার জন্য কি নিয়ে আসছি, সূত্র নিয়ে আসছি না, আনছি কি না। তার মানে আমি এক্সট্রা আনতে পারবো, কিন্তু কি বেশি আনতে পারবো না, সূত্র মিলানোর জন্য এক্সট্রা আনতে পারবো, সেটাকে আবার কাটা দিতে হবে। স্যার বুঝতে পারছে কিনা। এবার আসেন গুণের সময় উপরে উপরে গুণ, 1 এর সাথে গুণ করলে যা থাকবে তা বসিয়ে দিবেন, ঠিক আছে, a প্লাস বি a মাইনাস বি, আমরা হিসাবে সুবিধাতে √6 কে a ধরলাম, √5 কে কি ধরলাম, b ধরলাম। তো সূত্র কি a স্কয়ার a প্লাস b মানে সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, সূত্র কি a স্কয়ার মাইনাস a মানে কত √6, a স্কয়ার মাইনাস কত b স্কয়ার না স্যার, ঠিক আছে কিনা, শিওর। এবার আসেন √6 মাইনাস কত √5, এটা কি হবে স্কয়ার কাটা যায় না, স্কয়ার কাটা যায় না, তাহলে 6 মাইনাস 5, তাহলে √6 মাইনাস কত √5, আর 6 থেকে আমরা কত 1 না, কোন সংখ্যা নিচে 1 দিতে নাই, √6 মাইনাস √5 দিলে হয়ে যাবে, ঠিক আছে। এটা কার মান স্যার, 1 বাই এর মান। তাহলে আমাদের দেখুন তো 1 বাই বের করা শেষ কিনা, শেষ। আচ্ছা মানে কি এখানে যদি আপনাকে অঙ্ক করার সময় যদি এখানে এ জায়গায় যদি √3 প্লাস √2 দেয়, পারবেন না, এর মান কত আসবে, √3 মাইনাস √2, এটা প্লাস ছিল না, এটা মাইনাস হয়ে গেছে, এখানে মাইনাস থাকলে এটা প্লাস হবে, এটা √3 প্লাস √2 না, উত্তর কত হবে √3 মাইনাস √2, এটা এমসিকিউ পাওয়া গেল না, এটা এমসিকিউ কিনা, এটা এমসিকিউ তো আসতে পারে, আবার সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, শুধু এটা না, আবার এই জায়গায় যদি √7 প্লাস √6 আছে, পারবেন না, পারবেন কিনা, এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ, এটা আগে শিখবেন,
এটাকে শিখবে, তারপর দুটো কি করবেন, বের করে আনবেন। পারবেন কিনা? এটা বলতে কি বাড়ি কাজ। এবার তাকান, বোর্ডে তাকান। তাহলে আমার এটা শেষ, কোন অংশ শেষ? আমার 1/a বের করা শেষ, শেষ কিনা? এখন আমার কি করতে, দুটো প্লাস বের করতে হবে না? সুতরাং কি বের করতে হবে? সুতরাং a প্লাস 1/a কি বের করতে হবে? a এর মান কত? √6 প্লাস কত? √5 প্লাস কি প্লাস এর 1 এর মান কত? √6, হ্যাঁ √6 মাইনাস কত? এবার দেখেন তো এই প্লাস √5 টা এই মাইনাস করে কি চলে যায় না? তো এই দেখেন √6 প্লাস √6, মনে রাখবেন √6, তাকান তাকান তাকান, √6 প্লাস √6 আর আছে √6 গুণ √6। যদি গুণ হয় কি হয়? গুণ হইলে √6 হোল স্কয়ার দিবেন, তার কারণ কি থাকে 6 থাকে, ঠিক আছে? গুণের ক্ষেত্রে কিন্তু হোল স্কয়ার হয়, গুণের ক্ষেত্রে কি হয়? কিন্তু যোগের সময় 2√6 হয়। যোগের সময় কি হয়? এটা একটা √6, এটা একটা √6, দুইটা √6, মনে থাকবে? স্যার মনে থাকবে? এবার আসেন, এর মান কত? দুইটা √6। স্যার আমাদের এই অংশটা শেষ, শেষ। এবার a স্কয়ার প্লাস 1/a, কোনটা? সুতরাং a স্কয়ার প্লাস 1/a, ঠিক কি না? আচ্ছা আমরা যদি এই পাশে করি, a স্কয়ার প্লাস b স্কয়ার, দুটো সূত্র ছিল। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র ছিল কয়টা? দুইটা। মনে করে দিব, মনে করে দিই। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কয়টা ছিল? দুইটা। একটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর a মাইনাস b হোল স্কয়ার প্লাস কত? 2ab। স্যার কোন সমস্যা? শিওর? এখন দেখেন তো আমার কোনটা ব্যবহার করলে ভালো হবে? এটা ব্যবহার করলে ভালো হবে না? কেন প্লাসের মান দেওয়া আছে, কেমন দেওয়া আছে? তো এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করি, তাহলে a প্লাস b, a মানে a, b মানে কত? 1/a, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। স্যার বুঝছেন? বুঝছেন কিনা? এবার আসেন তো এটা মান কত? 2√6 হোল স্কয়ার মাইনাস এই উপরে নিচের কাটা যায় না 1/1 কত? 2। এখন এই স্কয়ারটা 2 এর উপরও আছে, √6 এর উপর আছে না? মাইনাস কত? 2, 2 দুগুণে 4, স্কয়ার কাটা গেলে কি থাকে? 6 মাইনাস কত? 2 না? 4 6 24 মাইনাস কত? 2 কত আছে? 22, কত? 22। এটা দিলাম সমীকরণ 1। কি দিলাম এটা? সমীকরণ 1 দিলাম, ঠিক আছে? পাশে লিখতে হবে, সমস্যা নেই। a স্কয়ার প্লাস 1/a। স্যার আমার এই অংশটা শেষ, শেষ কিনা অংশটা? শেষ। এখন ভাবে কোনটা? a কিউব প্লাস 1/a, কত? কোনটা করবো? a কিউব প্লাস 1/a। এটা কিন্তু মাঝে মধ্যে ক নাম্বার, এটা ক নাম্বার বা খ নাম্বার দিয়ে দেয়, ঠিক আছে? a কিউব প্লাস মানে কি b কিউব, এটা কি a কিউব প্লাস b কিউব সূত্র এটা? তাহলে আমি এটা যদি এভাবে লিখতে চাই, দেখেন না, তাহলে a কিউব এখানে লিখবো, আচ্ছা এখানে লিখি, এখানে লিখি, তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ত্রিকোণমিতি যেমন একটা সূত্র ছাড়া আগানো যায় না, আমাদের ত্রিকোণ শেষ করছি না? ত্রিকোণমিতি মানে কি? ওই 17 সূত্র, একটা না সূত্র শিখলে কি আগানো যায়? সাইন মানে 1/cosec, cos মানে 1/sec, tan মানে 1/cot, cot মানে 1/tan। আগানো যাচ্ছিল? আগানো যাচ্ছিল? আগানো যাচ্ছিল। তেমনি এই অঙ্কের ভিতরে আগাতে পারবেন না যদি আপনি সূত্র না পারেন, ঠিক আছে? এখানে যদি সূত্রকে আপন করতে পারেন, এই অধ্যায়টা একবারে সহজ। আর হচ্ছে ক্যালকুলেশন পারা, কি পারা? ক্যালকুলেশন বলতে এইগুলো ক্যালকুলেশন পারা, ঠিক আছে? এটা পারতে হবে সবাইকে। তাহলে a কিউব প্লাস b কিউব সূত্রকে বলেন a প্লাস b হোল কিউব। a মানে কত? a প্লাস b মানে কত? 1/a। তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, a মানে a, b মানে কত? 1/a ইন্টু a প্লাস b ইন্টু কি? a প্লাস b। স্যার এই লাইনটা বুঝছি সবাই? শিওর? দেখে দেখে মানটা বসাই। আসেন, এটা মান কত পাইছি আমরা? আচ্ছা 2√6 কত বসাবো? কিউব কত বসাবো? মাইনাস 3 এখানে এ কাটা যায় না? 3 কিছু নাই মানে গুণ, এখানে কিছু নাই মানে কি? গুণ। এটা মান কত? 2√6। স্যার কোন রুট যুক্ত বলেন সংখ্যার উপরে কিউব থাকলে ওই সংখ্যার উপর, ওই সংখ্যার উপর স্কয়ার গুণ ওই সংখ্যার বসাই দিবে। রুট যুক্ত কোন সংখ্যার উপরে কিউব থাকলে ওই সংখ্যাটার উপরে স্কয়ার দিবেন, এবার ওই সংখ্যাটা একবার কি করবে? লিখে দিবেন, ঠিক আছে কিনা? এই জিনিসটা আমরা সূচক লগাইতে পড়বো। এখানে কত? 2 আছে না? এখানে 1 আছে, কত আছে? তাই এই দুটো মিল আছে না? এই দুটো মিল থেকে একবার বসবে, আর গুণের সময় পাওয়ার কি হয়? যোগ হয়ে যায়, কি যায়? এটা সূচকের সূত্র। কি সূত্র? আমরা চতুর্থ অধ্যায় এখনো পড়ি নাই, ঠিক আছে? সামনে আমরা কি সামনে পড়বো, আপনাদের মিড টার্মে পড়ে এটা থাকবে, ঠিক আছে? টাকা মাইনাস
3 দুগুণে 6 √6, তাই না? ঠিক না? যে 2 এর উপর আছে √6 আছে না, এটা বের করছি আমরা। এটা বের করছি কিনা? কত বের করছিলাম? 24। কত বের করছিলাম? তো এটা মনে হচ্ছে 24, শুধু 24 তো এটা -2 ছিল। -2 মানে কি? এটা তো -2 নাই তো। আচ্ছা দেখ, 2 এর উপর স্কয়ার √6 এর উপর কি স্কয়ার, আবার কত 2 √6 মাইনাস কত 6 √6, ঠিক আছে? 2 দুগুণে 4 স্কয়ার হলো কত 6, 2 √6 মাইনাস কত 6 √6, 4 6 24 দুগুণে 48, 48 √6 দেখা যায়, ঠিক আছে? 48 মাইনাস কত 6 √6, তো এর মান কত আসছে বলতো? 42 √6। তাহলে a কিউব প্লাস 1/a এর মান কত? 42 √6। এটা দিলাম সমীকরণ 2। কত বললাম? বুঝা গেছে? বুঝা গেছে? তাহলে এখন যদি এই জায়গায় যদি এটা দিয়ে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার বাই করতে বলে, a কিউব প্লাস 1/a কে বাই করতে বলে, পারবেন না? আচ্ছা এখানে a জায়গায় যদি √3 প্লাস √2 দেয়, পারবেন না? a জায়গায় যদি √7 প্লাস √6 দেয়, পারবেন না? তাহলে আপনাদের কাজ হচ্ছে এই অঙ্ক দিয়ে এটা শিখা, প্লাস √3 প্লাস √2 দিয়ে করবেন, √7 প্লাস √3 মানে √6 দিয়ে করতে হবে। এতটুকু বুঝতে পারছি কিনা? আমি বৈরঙ্গ ঢুকবো, বৈরঙ্গ গুলো অনেক সহজ, আগে করে জিনিসটা বুঝে নেন, বৈরঙ্গ যখন ধরবো একবার কি লাগবে, সহজ লাগবে। এতটুকু বুঝতে পারছেন কিনা সেটা বলেন। ক্লিয়ার? তাহলে আমরা সমীকরণ 1 পাইছি কত? a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মান পাইছি কত? 22। আর a কিউব প্লাস 1/a পাইছি কত? 42 √6, ঠিক আছে? এতটুকু বুঝছেন? আসেন, আমার অঙ্ক শেষ হয়েছে? এখন অঙ্ক শেষ হয় নাই। কত? 42 √6, তাই না? আসেন, এখন তো অঙ্ক শেষ হয় না, শেষ হয়েছে? এই জিনিসটা বুঝতে হবে সবার, এই জিনিসটা না বুঝলে কিন্তু বিপদে পড়বেন, ঠিক আছে? আসেন তাহলে সমীকরণ বলেন, 1 গুণ 2 করে পাই। সমীকরণ 1 এর বাম পাশে কি ছিল? a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ছিল। আর সমীকরণ 2 বাম পাশে কি ছিল? a কিউব প্লাস 1/a কিউব। ভাবছা না বাইরে কি বারবার? এটার মান কত ছিল? 22। কত ছিল? এর মান কত? 42 √6। সাইকে বুঝছেন? এত সবাই বুঝছি? শিওর? এবার আসেন, প্রথমে a স্কয়ার দিয়ে এই দুটো গুণ করবেন। তাহলে a স্কয়ার দিয়ে a কিউব প্লাস 1/a কিউব গুণ হবে, ঠিক আছে? আবার প্লাস আছে, কি আছে? প্লাস 1/a, প্লাস কি 1/a স্কয়ার, 1/a কত? এইটা দিয়ে হবে দুটোর গুণ, কি হবে? a কিউব প্লাস 1/a কিউব, ঠিক আছে? এটা একটু ক্যালকুলেটর মারেন তো, কেন মারেন তো এটা? 22 গুণ 42, না √6 মারবে না, 22 গুণ 42 মারলে হবে। তাহলে 924 √6 থাকুক, √6 কিছু করার দরকার নেই, যেমন থাকুক, ঠিক আছে? এতটুকু বুঝে গেছে স্যার? সব থেকে ইম্পর্টেন্ট লাইন এই পরেরটা, সব থেকে ইম্পর্টেন্ট কোনটা? এই পরেরটা সবাই বুঝতে হবে, না সমস্যা পড়বেন। এতটুকু বুঝতে পারতেছি? তাহলে প্রথম a স্কয়ার দিয়ে কিউব গুণ না, আমি এই পাশে করতেছি, ঠিক আছে? প্রথমে কি বলেন? a স্কয়ার দিয়ে a কিউব গুণ, তাহলে a স্কয়ার গুণ কত? a কিউব না, ঠিক আছে? গুণের সময় এই দেখেন a স্কয়ার না, এটা নাম হচ্ছে ভিত্তি। এটা কি? এটাকে বলা হয় সূচক। কি বলা হয়? সূচক বা পাওয়ার। কি বলা হয়? পাওয়ার অথবা ঘাত। কি বলা হয়? মনে থাকবে? a স্কয়ার বলেন, এ হচ্ছে ভিত্তি বা বেস, আর এ স্কয়ার সূচক, পাওয়ার বা ঘাত। এটা আমরা চতুর্থ অধ্যায়ে একবার বিস্তারিত ভাবে পড়বো, আর হায়ার ম্যাথে নবম অধ্যায়ে পড়বো, ঠিক আছে? একবার বিস্তারিত ভাবে লেখাপড়া করবো। এতটুকু বুঝতে পারছি কিনা? আমি এটা মুছে দিলাম, কেমন? এখানে আসেন, তাহলে এখানে এ মিল আছে না, বসাই দেন, ঠিক আছে? গুণের সময় পাওয়ার হয় যোগ। কি হয়? যোগ। কত হবে? 8/5 হবে। কত হবে? কত হবে? 8/5 কত? 5। তাই এই দুটো শেষ কিনা? আবার a স্কয়ারের সাথে 1/a কিউব গুণ, বলেন a স্কয়ারের সাথে 1/a কিউব গুণ না? তো গুণের সময় এটা নিচে মনে 1 আছে না, যে কোনো সংখ্যা নিচে মনে কত আছে? 1 আছে। তো গুণের সময় উপরে গুণ, নিচে গুণ না, তাহলে উপরে গুণ
নিচে নিচে গুণ, তাহলে এখানে কাটাকাটি করে 1/a থাকে, কি থাকে 1/a। স্যার এটা শেষ কিনা? শেষ। এবার 1/a স্কয়ার গুণ কত? a কিউব না? ঠিক নাই? বুঝতেছি? তাহলে বলেন 1/a স্কয়ার গুণ কত? a কিউব। এটা নিচে মনে মনে আছে না? তো গুণের সময় উপরে উপরে গুণ, উপরে হচ্ছে a কিউব, নিচে নিচে গুণ a স্কয়ার। তাহলে কালে উপরে একটা a থাকে, নিচে 1 থাকে, আর নিচে 1 দেওয়ার দরকার নেই, a দিবেন। কি দিবেন? সাইড হবে করা শেষ। এবার এটা গুণ করেন, করেন, বলেন না 1/a স্কয়ার গুণ কত? 1/a কিউব। তো গুণের সময় উপরে গুণ না 1, a স্কয়ার গুণ a কিউব কত পাইছিলাম? এটা তো কত? 5। সহজ এটা। এখন আমাকে দেখে দেখে মানটা বলেন, এইটা এইটা গুণ করে কত আছে? কত বললাম? শেষ করি। গেছে মনে আছে? কি বলছো? স্যার এটার সাথে এটা গুণ করবো কত পাইছিলাম? a টু দি পাওয়ার 5। এটার সাথে গুণ করে কত পাইছিলাম? 1/a। এটার সাথে গুণ করে কত পাইছিলাম? শুধু a। এটার সাথে গুণ করে কত পাইছি? 1/a টু দি পাওয়ার 5। আর কত? 924√6। স্যার এই লাইনটা যে বুঝবেন না তার নাম্বার শেষ। তার নাম্বার কি? একবারে শেষ। ক্লিয়ার? এটা সবাই পারতে হবে। বুঝছে এটা? কই আপনি যেভাবে জিমাচ্ছেন এতটুকু বোঝা গেছে তো? এবার আসেন, এবার আসেন, এই 5টা একসাথে রাখি, ঠিক আছে কিনা? তারপর এটা লিখলাম, কি লিখলাম? a লিখলাম, প্লাস 1/a লিখলাম। কোন দেখার কোনো সমস্যা আছে কিনা? 924/6। এটার পরে এটা লিখছি, এটার পরে এটা লিখছি, এটার পরে এটা লিখছি, বুঝতে পারছি? এবার আসেন, আমার তো এটা লাগবে, এটা লাগবে না? প্লাস রাখলাম। এইটার মান কত স্যার? 2√6। কত কত পেয়েছিলাম? 2√6, 924/6। এখন দেখেন তো আমার তো এটা লাগবে, তাই না? এটা দিবার 5 প্লাস 1/a টু দিবার 5, 924/6। এই প্লাসটা কি যাবে? মাইনাস 2√6। আচ্ছা 924 থেকে 2 গেলে কত হয়? 922/6 থাকুক, প্রসেস কি থাকুক। এটা দিবার 5 প্লাস 1/a এটা দিবার কত? 5। এবার বলেন কোথায় কোন জায়গাটা বুঝেন না বলেন? এনিওয়ান? সবার কাছে এই লাইনটা বুঝতে হবে বাধ্যতামূলক, বুঝতে পারছে কিনা? তাহলে এই এই যে √6 প্লাস √5 দিয়ে এই পুরো অঙ্কটা করতে হবে, পারতে হবে। দুটো বাড়ি কাজ কি? দুটো বাড়ি কাজ হচ্ছে কি? ওই এই জায়গা এই যে √6 প্লাস √5 এর পরিবর্তে, ঠিক আছে, এটা তো আছেই, এই যে √3 বলেন না, √3 প্লাস কত? √2 দিয়ে করতে হবে। কি দিয়ে করতে হবে? √3 প্লাস √2, এই যে কত? √7 প্লাস কত? √6। এটা আপনারা আগেও করছেন, আর একবার করে দিলাম যাতে এটা কি নোট হয়ে থাকে। স্যার এত বুঝে গেছে?